এক সময়কার গলায় গলায় বন্ধুভাব বিএনপি ও জামায়াত ইসলামী, এক সময় জামায়াত ইসলামী বিএনপির একটি শরিক দল ছিলেন এবং বিএনপির উসিলায় জামায়াতে ইসলামীর দুই স্বাধীনতা বিরোধী নেতা মতিউর রহমান নিজামী ও আলী হাসান মুজাহিদ বাংলাদেশের পতাকাবাহী গাড়িতে উঠতে পেরেছিলেন, অর্থাৎ তারা মন্ত্রিত্ব পেয়েছিলেন। তার বিনিময়ে জামায়াতও একটা বড় ত্যাগ করেছিলেন, তারা বিএনপিকে অখণ্ড সমর্থক দিয়েছিলেন, যার কারণে বিএনপি ক্ষমতায় এসেছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে বিএনপি এবং জামায়াতের মধ্যে ভিতরে ভিতরে স্নায়ুযুদ্ধ চলছিল, যা জনগণ ভালোভাবেই বুঝে গিয়েছিল। একদল অপর দলের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে সমালোচনা করছিল, কিন্তু আজকে একটা চূড়ান্ত বিস্ফোরণ ঘটেই গেল। বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ রুহুল কবির রিজভী বলেছেন যে জামাতে ইসলামী বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলোকে জোর দখল করে রেখেছে, যেমনটি রেখেছিল গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। তারা ইসলামী ব্যাংককে দখল করে লুট করে টাকা পাচার করেছে। জামায়াতে ইসলামী একই কায়দায় ইসলামী ব্যাংকগুলোকে দখল করেছে এবং শুধু এটাই বলে ক্ষান্ত হননি, তিনি এর পাশাপাশি বলেছেন বাংলাদেশের রককাটা পার্টি কারা তা ভালো করেই জনগণ জানে, অর্থাৎ জামাতে ইসলামীকেই রককাটা পার্টি বলেছে। এর তীব্র প্রতিবাদ করেছে জামাতে ইসলামী বাংলাদেশ। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত। তবে তার এই বক্তব্যকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান। রোববার 29শে ডিসেম্বর এক বিবৃতিতে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামী সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিবৃতিতে তিনি আরও বলেন, রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেছেন 5ই আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রক কাটে তাদের চীনে জনগণ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে 71-এর বিরোধিতাকারী জামায়াত। রিজভীর এই জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক যাবৎ প্রচার করা হচ্ছে। রক কাটা, ঘোলা পানিতে মাছ শিকার, 71-এর বিরোধিতা ও সব বক্তব্য জনগণ বহু পূর্বেই প্রত্যাখ্যান করেছে। রিজভী জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কী অর্জন করতে চান তা জনগণের কাছে স্পষ্ট নয়। বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেন, জামায়াত রক কাটা ও ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি। রিজভী জামায়াতের দিকে ইঙ্গিত করে ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা না। তার এই বক্তব্য চরম মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। জামায়াতে ইসলাম নিয়ে রাজনীতি করে না, ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামায়াতে ইসলামী কখনো মুনাফিকি করেনি। জামায়াত দেশের মানুষের অধিকার, আইনের শাসন ও ন্যায় বিচার, মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপোষহীনভাবে লড়াই করছে। জামায়াত কখনো মুনাফিকির আশ্রয় নেয়নি। মাওলানা রফিকুল ইসলাম খান বিবৃতিতে বলেন, রিজভী অবশ্যই অবগত রয়েছেন 2018 সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সাথে জোট করে ক্ষমতা যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতির সঙ্গে মুনাফিকি নয়? জনগণ এই রাজনৈতিক ছন্দপতনের ইতিহাস ভুলে যায়নি। তিনি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত মর্মে যে বক্তব্য দিয়েছেন তাতে জনগণ বিস্মিত। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে জামায়াতের প্রতি অভিযোগ উত্থাপনের আগে জনাব রিজভীর আত্মপর্যালোচনা করা উচিত। কারা দলীয় টিম নিয়ে ভারত সফর করে ভারতের সাথে সখ্যতা করার চেষ্টা করেছেন তা জনগণ খুব ভালো করেই জানেন। জামায়াতে ইসলামীর রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফেসিবাদের বিরুদ্ধে, এই কথা উল্লেখ করে এই জামায়াত নেতা বিবৃতিতে বলেন, জামায়াতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে আর এ কারণে সম্ভবত রিজভীর গাত্রদাহ সৃষ্টি করেছে। আমরা এই ধরনের বিভ্রান্তিকর ও অপবাদ আরোপের রাজনীতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করছি।